সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদি মার্চ র্যালি ও শহীদদের স্মৃতিতে স্মরণ সভা ও দোয়া আয়োজিত অনুষ্ঠানের বিস্তারিত খবর জানাচ্ছেন সিরাজগঞ্জ প্রতিনিধি হোসেন আলী ছোট্ট। সিরাজগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদি মার্চ র্যালি ও শহীদের স্মৃতিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকালে পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে শহীদি মার্চ র্যালি সিরাজগঞ্জ শহরস্থ বাজার স্টেশন সংলগ্ন শহীদ মিনার হতে শুরু করে মুজিব সড়ক, চৌরাস্তা ও এসএস রোড হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। শহীদি মার্চ র্যালি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা স্মৃতিতে স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সমন্বয়ক মোহাম্মদ মুনতাসির মেহেদী হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্র সমন্বয়ক জুবায়ের আল ইসলাম, সেজান, সালমান জোয়ারদার, ইয়াসির আরাফাত, সজীব সরকার, মোছাম্মদ রাজিয়া খাতুন, সাদিয়া সিনহা, সমন্বয়ক রাহাত তালুকদার সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বক্তাগণ বলেন, এই আন্দোলনে আমরা প্রত্যেকে যারা বেঁচে আছি তাহারা গাজী, আর যারা মৃত্যুবরণ করেছেন তাহারা শহীদ। আমরা একটা স্বৈরাচারীকে সরিয়েছি, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এখনও আমরা সোনার বাংলা গড়তে পারি নাই, আমাদের সততা নিষ্ঠা ও আদর্শ দিয়ে সোনার বাংলা গড়তে হবে। ১৬ই জুলাই এর পর থেকে স্বৈরাচারী সরকার পতনের আগ পর্যন্ত আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, তবুও আমাদের আন্দোলন দাবায় রাখতে পারে নাই, শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধতার কারণে। একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। সামনের দিনে আমরা ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ থাকলে যতই বাধা আসুক কোনো কাজ হবে না। এখনও পর্যন্ত কিছু দুষ্কৃতিকারী দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আমাদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই দুষ্কৃতিকারীদের রুখে দেওয়ার জন্য। এছাড়াও শেখ হাসিনাকে স্বৈর শাসক উল্লেখ করে তার তীর্যক সমালোচনা করেন। তারা বলেন শেখ হাসিনা ও তার দোসররা নির্বিচারে বহু শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও আহত করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি। পরিশেষে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সুদীর্ঘ বছর পর অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পতন হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার। কিন্তু অবৈধ আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে শুরু থেকেই হাজারো ত্যাগ তিতিক্ষাকে পাড়ি দিয়ে মাঠে ছিল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজ সিরাজগঞ্জে অধিকাংশ দলের নেতাকর্মীরা নিজেদের মাথায় বয়ে বেড়াচ্ছেন অসংখ্য মামলা। তারপরেও কখনোই কাউকে এক বিন্দু দমাতে পারেনি অবৈধ হাসিনা সরকার। অবশেষে আজ বাংলাদেশের প্রতিটি স্থানে বইছে প্রশান্তির হাওয়া, দেশ মুক্তি পেয়েছে ফ্যাসিবাদ সরকারের হাত থেকে। তারা আরও বলেন, বর্তমান সরকার খালেদা জিয়া ও তারেক জিয়াকে ভয় পায়। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটক রাখা হয়েছিল এবং তার উন্নত চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছিল। বিএনপির চলমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের জনগণকে সাথে নিয়ে ভোটচোর সরকারকে পদত্যাগে বাধ্য করা হয়। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশের প্রতিটি সেক্টরে লুটপাট করেছে। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ।